চালের গুঁড়োর হাতে কাটা সেমাই পিঠা এইভাবে বানিয়ে দেখুন। একটা পিঠা ভেঙেও যাবে না, গলেও যাবে না। আমি যেভাবে আজকের পিঠা বানিয়ে দেখাবো এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বানিয়ে দেখাবো তালের ফোঁপা দিয়ে হাতে কাটা সেমাই পিঠা রান্নার রেসিপি। আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। যখন দেখবেন চালের গুঁড়োটা এরকমের ঝরঝরা বা শুকনা হয়ে গেছে, ওই পর্যায়ে এসে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। এইখানে অল্প অল্প পানি দিতে হবে আর একটা খামি বানিয়ে নিতে হবে। আমরা অনেকেই আছি আটা ভালো করে সেদ্ধ করতে পারি না, হয় নরম হয়ে যায়, না হলে বেশি শক্ত হয়ে যায়। এইভাবে আটা সিদ্ধ করে দেখবেন, একেবারে পারফেক্ট হবে। এইখানে আমার চুলার আঁচটা একেবারেই লোতে। আমার এটা হয়ে গেছে, এটাকে আমি এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এইখানে আটাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি ভালো করে মধে নিচ্ছি। আমার এইখানে আটাটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। আমার এইখানে সফট একটা ডো হয়েছে। এখন আমি এইখান থেকে অল্প অল্প আটা নিয়ে লম্বা লম্বা করে এক একটা লেচি বানিয়ে নেব। লেচিগুলো বানানো হয়ে গেলে এগুলো এখন পিঠা শেপে কেটে নিতে হবে। দেখেন কিভাবে কেটে নিচ্ছে, ঠিক এভাবে করে কেটে নিতে হবে সবগুলোই। আমি এই পিঠাগুলো অত সুন্দর করে কাটতে পারি না, তাই যেভাবে পারছি এভাবে কাটছি। আপনারা চাইলে এর থেকে সুন্দর করে কেটে নিতে পারবেন। আমি একইভাবে সব পিঠাগুলো কেটে নেব। আমি একইভাবে সব পিঠাগুলো এভাবে কেটে নিয়েছি। দেখেন এখানে পিঠাগুলো কতটা ঝরঝরে হয়েছে, কেউ কারোর সঙ্গে লেগে যাচ্ছে না। আটাটা ভালো করে সিদ্ধ করা হলে পিঠাগুলো ঠিক এরকমেরই হবে। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আমি একটা হাঁড়িতে 1.5 কেজি পরিমাণে দুধ নিয়েছি। আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম 2 পিস এলাচ, আর দিয়ে দেবো এইখানে একটি তেজপাতা। তেজপাতাটা দেওয়া হয়ে গেলে এইখানে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে দুধটা নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যেতে পারে। এইখানে দুধটা ফুটে উঠেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে এটাকে অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। এখন আমি এইখানে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে 1/4 কাপ ব্যবহার করেছি। এইখানে আমি নিয়েছি কিছু পরিমাণের তালের খোপা। এটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই ফোঁপাগুলো দিয়েই আজকে সেমাই পিঠাগুলো রান্না হবে। এই পিঠাটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এখন দিয়ে দেবো এর ভিতরে ফোঁপাগুলো। এটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। ফোঁপাগুলো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে দেবো। এই ফোঁপা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর রান্না করা যাবে না, 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে। আমি কালারের জন্য কিছু পরিমাণের এখানে গুড় ব্যবহার করছি। গুড়ে ঘেরানো আসবে, আবার দেখতেও অনেক সুন্দর লাগবে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখেন আমার পিঠাগুলো কিন্তু কারোর সঙ্গে কেউ লেগে যাচ্ছে না, এবং একটা পিঠা কিন্তু ভাঙেও নি। আমি যেভাবে পিঠাগুলো দিয়েছি ঠিক ওইভাবেই পিঠাগুলো রান্না হচ্ছে। এগুলো আমার হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। শীত আসার আগেই শীতের পিঠা, শীতের আগমনী পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছিলাম। তো কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে সবাই জানিয়ে যাবেন। আপনারা এভাবে একবার হলেও আটাটাকে সিদ্ধ করে পিঠা বানিয়ে দেখবেন। যে কোনো পিঠাই হবে খুবই সুন্দর এবং সফট। যে কোনো পিঠা পুলি এটা কিন্তু ঠান্ডা হলেই খেতে বেশি মজা হয়। আপনারা এইভাবে তালের ফোঁপা দিয়ে হাতে কাটা সেমাই পিঠাটা রান্না করে খেয়ে দেখবেন। এত মজার এই পিঠাটা না খেলে বুঝবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।